ফতোয়া হচ্ছে এই যে মান্নতের কোরবানি, যে কোরবানি মান্নতের কারণে ওয়াজিব হয়, এই কোরবানির গোশত যে কোরবানি করে, যে মান্নত করেছে, সে এই গোশত কখনোই খেতে পারবে না। শুধু সে নয়, তার উসুল, তার ফুরু, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, এরপরে উপরে যত যাবেন, তারপরে নিচে তার ছেলে, তার মেয়ে, তার নাতি, তার নাতনি, এই সকল, এদের কারণে মান্নতের কোরবানের গোশত খাওয়া কখনোই জায়েজ নয়, এটি জায়েজ নয়। ফতোয়া হিন্দিয়া, যেটাকে ফতোয়া আলমগীরিয়া বলা হয়, সেখানে কিতাবুল উদহিয়া নামক চ্যাপ্টারের ভিতরে আসছে, আম্মা ফিল উদহিয়াতিল মানজুরাতি সাওয়াউন কানাত মিনাল গনি আউল ফাকির ফালাইসা লিসাহিবিহা আইয়াকুলা। কোরবানির মান্নতের কোরবানের গোশত এটা সমান, ধনী হোক আর গরিব হোক, ফালাইসা লিসাহিবিহা আইয়াকুলা, তার জন্য যে কোরবানি দিচ্ছে সেই মানুষের জন্য সেই কোরবানির গোশত খাওয়া কখনোই জায়েজ নয়, এটা জায়েজ নয়। সে ধনী হোক আর গরিব হোক, সে মান্নতের গরুর বা মান্নতের পশুর গোশত সে নিজে খাইতে পারবে না, তার উসুলও পারবে না, তার ফুরুও পারবে না। উসুল মানে তার বাপ দাদা, ফুরু মানে তার ছেলে মেয়েগুলো খাইতে পারবে না। ধনী হলেও খাইতে পারবে না, গরিব হলেও খাইতে পারবে না। আরও কে পারবে না? ওয়ালা আইয়াকুলাল গনি। এর সাথে সাথে যারা মালে নিসাব, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, যারা ধনী মানুষ, তাদেরকেও এই মান্নতের কোরবানির গোশত খাওয়া যাবে না, দেওয়া যাবে না। মান্নতের কোরবানির গোশত পরিপূর্ণ হিসেবে সারাটা মাংস এটি ভাগ করে দিতে হবে, খাওয়াইতে হবে ফকির মিসকিনদেরকে। ফকির মিসকিন যারা সাহিবে নিসাব নন, যারা ধনী মানুষ নয়, তাদের উপরে এই পরিপূর্ণ গোশত সদকা করে দিতে হবে। বাড়িতেও আনতে পারবে না, ধনী মানুষকেও এই গোশত দিতে পারবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে মান্নতের গোশত হোক, আরও যে কোনো মাংস হোক, কোরবানি যদি দিচ্ছে ধারাবাহিকতা হিসেবে, সে নিজেও খাচ্ছে, এরপরে সে ধনী মানুষকেও দিচ্ছে। কিন্তু এক ধরনের এটা মস্ত বড় অপরাধ, ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, আল্লাহ বিরোধী কাজ। দেওয়া যায় না, খাওয়া যায় না কোরবানির মাংস মা বাবাদেরকে। কিন্তু আমাদের এলাকার মানুষ এটা ফলো করে, এটা নিয়ম মানে। আকিকার ক্ষেত্রে অধিকাংশ মা বাবারা গোশত খায় না, যেটা ছেলে মেয়েদের নামে আকিকা করা হয়। কিন্তু এটা তো সেখানে নয়, আকিকার গোশত মা বাবা খেতে পারে। এই ভেজাল হচ্ছে কোরবানি, সেই কোরবানি যেটা মান্নতের কারণে ওয়াজিব হয়। আর মান্নতের কারণে করা কোরবানির গোশত, আমি বারবার বলতেছি, যে কোরবানি করবে, অর্থাৎ যার উপরে মান্নতের কোরবানি ওয়াজিব হয়েছে, যে কোরবানি দিচ্ছে, সে এবং তার উসুল, তার ফুরু এবং ধনী মানুষেরা, যাদের উপরে মালে নিসাবের নিয়ম জারি হয়, মালে নিসাবের হুকুম জারি হয়, ওই সকল মানুষ মান্নতের কোরবানির গোশত খেতে পারবে না। এখন সমাজের মধ্যে লক্ষ্য করে দেখেন, মান্নতের কোরবানি আমাদের এলাকার মধ্যে যেরকম করে নর্মাল কোরবানির গোশত আমরা খাই বা আমরা ভাগ বটরা করে দেই, মান্নতের গরু, মান্নতের মাংস, মান্নতের কোরবানির মাংস আমরা হুবহু ওই রকম করে ভাগ বটরা করে নিজেও খাই, ধনী মানুষদেরকেও দেই, রিশতেদারের মধ্যে দেই, গরিবের মধ্যে, সবার মধ্যে বন্টন করে দিই। কিন্তু এটা ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, এটা করা যাবে না। আমি বারবার বলি, সমাজের নিয়ম কোনোদিন আল্লাহর নিয়ম থেকে বড় হতে পারে না। সমাজে তৈরি করা রসম রেওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থেকে বড় কখনোই হতে পারে না। সমাজের মানুষ নিয়ম বেঁধে দিয়েছে যে আপনি যদি গরু কোরবানি করেন, সমাজে যদি থাকতে চান, গরু নিয়ে যায়, পশু নিয়ে যা, ভেড়া নিয়ে যা, এরপরে খাসি নিয়ে যা, আপনাকে সমাজের সাথে কোরবানি করতে হবে। এরপরে সমাজের মানুষ সব এক জায়গায় করে সেখান থেকে ভাগ করে দেবে। এই নিয়মে যদি আপনি মান্নতের গরু, সেখানে মান্নতের পশুর মাংস যদি সেই জায়গায় মিশাল করেন, মিশিয়ে দেন, সেক্ষেত্রে আপনিও গুনাহগার হয়ে যাবেন, সমাজের সে সভাপতি সম্পাদক গুনাহগার হয়ে যাবে। এর জন্য সহজ উপায় হয়েছে এই গুনাহের থেকে বাঁচার এটাই, যে মান্নতের মাংস, মান্নতের পশু আপনি ঘরের মধ্যে জবাই করেন, বাড়ির মধ্যে জবাই করেন, এরপরে আপনি সারাটা মাংস গরিব এবং মিসকিনদের মধ্যে, ফকিরের মধ্যে বন্টন করে দেন। কোনো ধনী মানুষের ঘরও দিতে পারবেন না, সেটা আপনার মেয়ে হলেও দিতে পারবেন না। আপনার যত প্রাণের বন্ধু হোক, সে যদি মালে নিসাব হয়ে থাকে, সে ধনী হয়ে থাকে, মান্নতের গোশত আপনার সে বন্ধুর বাড়িতে দিতে পারবেন না।
আমাদের সমাজের মধ্যে এটা হয় না। আমি বারবার বলি, মান্যতের পশুর মাংস নিজে খেতে পারবেন না, এর জন্য এটা সমাজের নিয়ম বাদ দেন, বা সমাজের সাথেই যদি করতে চান, সেখানেই যদি করতে চান, সমাজের মানুষ স্বাভাবিকভাবে যেখানে কোরবানি করে সব এক জায়গায় গোশত মিশাল করে, আপনি পরিষ্কার করে সভাপতি সম্পাদককে বলে দেন যে এইরকম করে আমার এটা মান্যতের গোশত, এটা আমি নিজে খেতে পারবো না, এরপরে যারা সমাজের মধ্যে ধনী মানুষ তারা খাইতে পারবে না, সুতরাং আমার এই গোশত এই জায়গায় মিশাল করা যাবে না, মিশিয়ে দেওয়া যাবে না। আপনি সেখানেই নিয়ে যান, তারপরেও আপনার মান্যতের পশু আলাদা করে জবা করে আলাদা করে ভাগ করে দিয়ে শুধুমাত্র ফকির মিসকিনদের মধ্যেই এটা ভাগ করে দিতে হবে। মান্যতের পশুর চামড়া বিক্রি করা পয়সাও আপনি নিজের কাজে ইস্তেমাল করতে পারবেন না, সেটাও আপনাকে সাদকা করে দিতে হবে। আল্লাহর দোহাই, এই জিনিসটা সমাজের মধ্যে নিয়ে আসেন। মান্যতের পশুর মাংস কখনো সমাজের সাথে মিশ করবেন না, আর মান্যতের পশুর গোশত কখনো নিজে খাবেন না, আর ধনীদেরকেও দিবেন না। এটা অপরাধ, আবারও বলছি এটা অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে সঠিক দ্বীন ইসলাম আমাদেরকে বোঝার তৌফিক দান।